হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি আমার ছোট দেবরকে বিদায় জানাতে। উনি আজকে টার্কিশ এয়ারওয়েজে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি এবং আমার সাহেব তাকে এয়ারপোর্টে ড্রপ দিতে যাচ্ছি। লাগেজপত্র গাড়িতে উঠিয়ে আমরা চলেছি মন্ট্রিয়াল এয়ারপোর্টে। আমাদের বাসা মন্ট্রিয়াল নর্থ থেকে এয়ারপোর্ট বেশ অনেকটা দূরে। ঝকঝকে সুন্দর একটি দিন আজকে। টিপু ভাই মানে আমার ছোট দেবর পিছনে বসে আছেন। প্যাকিংয়ের ঝামেলা বেশ কিছুদিন ধরেই চলছে। সে এখন ক্লান্ত পরিশ্রান্ত। প্লেনে উঠে একটা লম্বা ঘুম দেবেন। ওনার ফ্লাইট হচ্ছে সন্ধ্যায়। আমরা প্রায় 5 ঘন্টা আগেই এয়ারপোর্টে রওনা হয়েছি। আজকের আবহাওয়া অনেক ভালো। আকাশ পরিষ্কার ঝকঝক করছে। আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। এয়ারপোর্ট যেতে আমাদের সময় লাগবে কমপক্ষে 45 মিনিট। দেখা যাক। আশেপাশের দৃশ্যাবলী দেখতে দেখতে আমরা ছুটে চলেছি। অনেকটা পথ চলে এসেছি। এয়ারপোর্টের কাছাকাছি এসেই দেখি বিশাল লম্বা ট্রাফিক জ্যাম। কিছুক্ষণ অপেক্ষা করেই আমরা বাঁ দিকের অন্য আরেকটি রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি, কারণ এই জ্যাম কখন ছুটবে কেউ বলতে পারবে না। লেট হয়ে যাবে। হোটেল ম্যারিয়টের সামনে দিয়ে আমরা অন্য আরেকটি ঘোড়াপথে রওনা হয়েছি। এখনো অনেকটা পথ বাকি। অনেকটা পথ ঘুরে এসে শেষ পর্যন্ত এয়ারপোর্টের আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে আসতে পেরেছি। গাড়ি পার্কিং করে লাগেজ নামিয়ে ট্রলিতে নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে। এই ব্রিজের ভিতর দিয়েই আমরা চলে এসেছি এয়ারপোর্টের ভেতর। এয়ারপোর্টের এই অংশে লোকজন তেমন একটা নেই। যতই আমরা ভেতর দিকে যাচ্ছি মানুষের ভিড় চোখে পড়ছে। বিভিন্ন ফ্লাইটের প্যাসেঞ্জারদের আনাগোনা এখানেই। যতবার এই এয়ারপোর্টে আসি কাউকে বিদায় দিতে,
ততবারই দেশে যাওয়ার জন্য মনটা হু হু করে ওঠে। শুধু মনে হয় কবে যে দেশে যাব। কিছুদিন পরে আমাদেরও দেশে যাওয়ার প্ল্যান আছে। সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। কাতার এয়ারওয়েজের চেক ইন কাউন্টার এখানেই। আমরা এখন যাচ্ছি টার্কিশ এয়ারওয়েজের কাউন্টারে। প্রতিদিন এই এয়ারপোর্ট থেকে হাজার হাজার মানুষ ট্রাভেল করে। এই অটোমেটিক কিয়স্কগুলোতে বোর্ডিং পাস স্ক্যান করা যায় খুব সহজেই। দূরে দেখা যাচ্ছে লাগেজ র্যাপার, লাগেজ র্যাপ করার জায়গা। টিপু ভাই এখন টার্কিশ এয়ারওয়েজের লাগেজ কাউন্টারে। এখানে বড় লাগেজগুলো দেওয়া হবে। বড় লাগেজ দেয়া হয়ে গেছে। ছোট হ্যান্ড লাগেজগুলো নিয়ে আমরা যাচ্ছি গেটে। এই গেট দিয়েই প্যাসেঞ্জারদের চেকিং করে ভেতরে নিয়ে যাওয়া হয়। এখানে যে ছোট ছোট যন্ত্রগুলো দেখা যাচ্ছে সেফ ব্যাগ নামে, সেগুলো সুটকেস র্যাপ করার জন্য রাখা হয়েছে। পে করলে তারা লাগেজ র্যাপ করে দেয় এই যন্ত্রগুলোর সাহায্যে। মন্ট্রিয়াল ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি মন্ট্রিয়ালের ডরভাল কুবেকে অবস্থিত বলে এটি ডরভাল এয়ারপোর্ট নামেও পরিচিত। আমাদের সঙ্গে এখানেই টিপু ভাইয়ের সাথে বিদায় নিতে হচ্ছে। টিপু ভাই এখন সামনের গ্লাস ওয়ালের ওপাশে চলে যাবেন। সেখানে শুধুমাত্র প্যাসেঞ্জারদেরই যেতে হবে, বাইরের কেউ আর যেতে পারবে না। এই গ্লাস ওয়ালের পেছনে আছে চেকিং কাউন্টার। হ্যান্ড লাগেজ থেকে শুরু করে বডি চেকিং সব কিছুই করে। তারপর আছে ডিউটি ফ্রি দোকান, প্লাস লাউঞ্জ, রেস্টুরেন্ট। প্লেনে ওঠার আগ পর্যন্ত প্যাসেঞ্জারদের সময় কাটানোর সুব্যবস্থা। মানুষের ঢল নেমেছে। প্রতিদিন এভাবেই হাজার হাজার লাখ লাখ মানুষ এই এয়ারপোর্ট দিয়ে যাওয়া আসা করছে। এমনিতে দেখলে মনে হয় মন্ট্রিয়ালে মানুষ তেমন নেই। রাস্তাঘাটে মানুষজন প্রায় চোখেই পড়ে না। অথচ এয়ারপোর্টে এলে দেখা যায় নানান দেশের মানুষ আসা যাওয়া করছে। আমাদের কাজ শেষ। আমরা এখন পুরো এয়ারপোর্ট ঘুরে বেড়াচ্ছি। মন্ট্রিয়াল এবং তার আশেপাশের অনেক এলাকার মানুষদের জন্য এই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে বেশ প্রসিদ্ধ। কানাডা
কানাডার 15তম প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়েরে এলিয়ট ট্রুডো ওনার সম্মানে এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে। 1941 সালের 1 সেপ্টেম্বর এই এয়ারপোর্ট খোলা হয়। মন্ট্রিলের আরও একটি এয়ারপোর্ট আছে, মিরাবেল এয়ারপোর্ট। 1997 এর আগে দুটো এয়ারপোর্টেই আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য চালু ছিল। আমি 1995 সালে যখন প্রথম কানাডায় আসি, সেই মিরাবেল এয়ারপোর্টেই এসেছিলাম। 1997 সালে সেই এয়ারপোর্টটি বন্ধ করে শুধু এই ডরভেল এয়ারপোর্ট বা ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরোপুরি চালু করে দেওয়া হয় সকল ধরনের প্যাসেঞ্জারদের জন্য। আর মিরাবেল এয়ারপোর্টটি শুধুমাত্র কার্গো এয়ারপোর্ট হিসেবে ব্যবহার করা শুরু হয়। এখন শুধুমাত্র এই ট্রুডো এয়ারপোর্টই মন্ট্রিলের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা যেতে পারে। এই এয়ারপোর্টটি যাত্রী সংখ্যার দিক থেকে কানাডার চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। এই এয়ারপোর্টের টার্মিনালটিকে 3টি ডিপার্চার বা প্রস্থান এবং অ্যারাইভেল বা আগমন অঞ্চলে বিভক্ত করা হয়েছে। অ্যারাইভেল অংশে কিছু রেস্টুরেন্ট, কিছু প্রয়োজনীয় দোকানপাট এবং মানি এক্সচেঞ্জের ডেস্ক আছে। আর ডিপার্চার এরিয়াতেও বেশ কিছু রেস্টুরেন্ট, দোকানপাট এবং চেক ইন ডেস্ক আছে, সেখানে লাগেজ দেওয়া হয়। যাদের হাঁটতে সমস্যা হয় তাদের এসব ছোট ছোট গাড়ি এবং হুইল চেয়ার দিয়ে সার্ভিস দেওয়া হয়। এখানে একটি ক্যারিবু বানিয়ে রেখেছে। এই প্রাণীটি হচ্ছে কানাডার একটি আইকনিক সিম্বল, বিশাল আকৃতির বলগা হরিণের মতো অনেকটা। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এই কিয়স্কগুলো বসানো হয়েছে। অনেকে এসব কিয়স্কগুলোতেই বোর্ডিং পাস চেক করতে পারে খুব সহজেই। অনেক রাত হয়েছে, আমরা আস্তে আস্তে পার্কিং লটের দিকে যাচ্ছি। এখানেও আছে অনেক বড় একটি পার্কিং লট। আমরা আশা করছি টিপু ভাই সহি সালামতে পরশু বাংলাদেশে গিয়ে পৌঁছবেন। আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। আপনাদের অনুপ্রেরণা আমার কাজকে আরও গতিশীল করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।